আজ আমরা এমন এক ভয়ঙ্কর মুভির গল্প বলতে যাচ্ছি যেখানে এক মৃতদেহই হয়ে ওঠে রহস্যের কেন্দ্রবিন্দু। মুভিটার নাম হচ্ছে দ্য অটোপসি অফ জানি ডিউ। তবে এই মৃতদেহ সাধারণ কোনো মেয়ে নয়, এর গায়ে নেই একটা চিহ্ন, কিন্তু শরীরের ভেতর লুকিয়ে আছে বহাল ইতিহাস। এক গভীর রাতে ভার্জিনিয়া রাজ্যের এক ছোট শহরের বাড়িতে পুলিশ প্রায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের প্রমাণ, কিন্তু সবার চোখ বড় করে দেয় সেই বাড়ির বেসমেন্টে পাওয়া এক অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ। নামহীন, কাগজপত্রহীন, একদম অচেনা। তাকে বলা হয় জানি ডিউ। টমি এবং জন দুজনে অটোপসি রুমে গবেষণা করতেছে মৃতদেহটি নিয়ে। বিভিন্নভাবে কাটা ছেঁড়া এবং মৃতদেহটি নিয়ে আলোচনা হচ্ছে দুজনের মধ্যে। মৃতদেহটি বিবরস অবস্থায় শরীর থেকে ব্যানের আলাদা করা হয়েছে, যা দেখে শরীরের লোম দাঁড়িয়ে যায়। এদিকে জনের বাবা বাহিরে আসে, অপরদিকে টম মৃতদেহটি লকারে রেখে দেয়। সেখানে টমি কিছু লেখালেখি করেছিল মৃতদেহটি নিয়ে। তখনই টমি কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে পিছনে দিতে তাকায়, তখন কিছু দেখতে পায় না। ঘটনার পরবর্তী সিনে দেখতে পায় টমি বেসমেন্ট এ হাঁটাহাঁটি করে রুমগুলো দেখছিল। তখন আমরা দেখতে পাই রহস্যের ঘেরা বাড়িটির ছবি। আমরা দেখতে পাই টমির প্রেমিকা রলি। তিনি মৃতদেহটি দেখার জন্য হাত বাড়ায়। ঠিক তখনই টমি তার হাতে ধরে ফেলে, কিন্তু তার বাবার অনুরোধে হাত ছেড়ে দেয়। যখনই কাপড়টি খুলতে যাবে, জন হাত দিয়ে দিল, বেল বাজিয়ে দেয়, ফলে রলি ভয় পেয়ে যায়। রহস্যময় সেই মৃত্যুটি নারীটিকে দেখতে পায়, যেখানে পুলিশ তাদেরকে মৃতদেহটি তদন্তের জন্য দেয়। এখান থেকে ঘটনা শুরু হয়। জন ডুই, টমি এবং জন দুজনেই মৃতদেহটিকে নিয়ে তদন্ত এবং ছবি তুলতে থাকে। রহস্যময় মেয়েটিকে দেখে মনে হচ্ছে এখন ও জীবিত, যা দেখে রীতিমতো অবাক হয়ে যায় টমি এবং জন। বুঝে উঠতে পারছে না এটা কিভাবে সম্ভব। গবেষণা করার সময় বুঝতে পারে মেয়েটির নাক দিয়ে রক্ত পড়ছে। সেখান থেকে একটি অদ্ভুত মাছি বের হয়ে যা টমির হাতে লেগে মারা যায়। ঠিক তখনই তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব কাহিনী, যা দেখে তারা রীতিমতো ভয় পেয়ে গেল। কি করবে তা ঠিক বুঝতে পারছে না। এমন অবস্থায় তাদের উপর নেমে আসে রাতে কালো অন্ধকার ছায়া। রাত যেন শেষ হচ্ছে না তাদের কাছে। তখন মেয়েটির গায়ের চামড়া কেটে যখন দু ভাগ করে রীতিমতো, তখন অবাক হয়ে যায়। তারা দেখতে পারে মেয়েটির গায়ে রহস্যজনক নকশা। ঠিক তখনই রুমের দরজা, লাইট সব কিছু টুকরো টুকরো হতে থাকে। এসব দেখে তাদের হুঁশ উড়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারছে না। মেয়েটির লাশ পুড়িয়ে দেয়, কিন্তু মৃতদেহটি কিছুই হয় না। এদিক দিয়ে জন মারা যায়, তার সাথে নরিকেও মেরে ফেলে, অবশেষে টমিকেও মেরে ফেলে। মুভি শেষে আমরা দেখতে পাই মৃতদেহটি তার নতুন গন্তব্যে যাচ্ছে।